বন্যা রুখতে পড়শি দেশের আবহাওয়ার খবর মিলবে আগাম। ডুয়ার্সবাসীর জন্য এ এক স্বস্তির খবর। এবার থেকে ভুটানের বৃষ্টির আগাম পূর্বাভাস 72 ঘন্টা আগে থেকেই জানতে পারবে উত্তর পূর্বাঞ্চলের সেচ দফতর। নদীতে হরপাবান কিংবা আকস্মিক বন্যার মুখোমুখি হওয়ার আগেই তাই সচেতনতা গ্রহণ করা যাবে, যা বদলে দিতে পারে ডুয়ার্সের বহু বছরের দুর্ভোগের ছবি। সমস্যা তো হবে, জল আসে, ওই যে এত বড় ইসে তুলছি, তাও আমাদের নালা নিয়ে চিন্তা থাকে, জল কখন আসে, কি হয়, কি ভেঙে টেঙে যায় নাকি। ড্রেজিং করলে কি সুবিধা হতো? হ্যাঁ, যেটা ড্রেসিং করলে কি নালাটা ভালো করে যদি বানতান করে দিত ভালোই হতো। ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি জানিয়েছে, আগামী দুদিন মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুটানে। ঠিক এই ধরনের পূর্বাভাস এখন থেকে নিয়মিত পৌঁছে যাবে ভারতের সংশ্লিষ্ট দফতরে। এই তথ্য ডুয়ার্সে বন্যা প্রতিরোধে বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে, কারণ ভুটান থেকে নেমে আসা প্রায় 74টি নদীর মধ্যে অধিকাংশই এই উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দিয়ে প্রবাহিত, যেমন জলঢাকা, ডায়না, পানা, বাসরা, রেতি, সুকৃতি ও সংকোষ। ভুটানে ভারী বৃষ্টি হলেই এই নদীগুলিতে জলস্তর হু হু করে বেড়ে যায়, যার ফলে প্রত্যেক বছরই ডুয়ার্সের বিস্তীর্ণ অংশে বন্যা দেখা যায়। আমরা পাচ্ছি, যেমন ইন্ডিয়াতে আইএমডি আছে, ওদের এখানে আছে ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি থিম্পুতে। এটা 72 ঘন্টার ফোরকাস্ট আমরা পাচ্ছি, ওরা আমাদের শেয়ার করছে থ্রু সিডব্লিউসি। সুতরাং প্রতিদিন আমরা এটা পাবো। এটা দিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে, আমরা অ্যালার্ট হতে পারবো, আমরা কিছু প্রিপারেশনারি মেজার বা মেটেরিয়াল মোবিলাইজ করতে পারবো বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দেবো, যাতে করে গিয়ার আপ হয় যদি কোনো ডিভাস্টেশন বা অন্য কিছু আশঙ্কা থাকে। আরেকটা বিষয় হচ্ছে, এবার তো রাজ্যের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও ভুটানের সঙ্গে আলোচনা চলছিল। এবার সেই আলোচনার বাস্তব রূপ মিলল। ভুটানের 6টি স্টেশন থেকে ভারতীয় সেচ দফতরের কাছে আসবে 72 ঘন্টা আগাম আবহাওয়ার পূর্বাভাস। সাধারণ মানুষকে তাহলে সময় মতো সঠিক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। এক কথায়, এই সহযোগিতা ডুয়ার্সের জন্য এক নতুন ভরসার বার্তা নিয়ে এসেছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।